আসসালামু আলাইকুম। আমি স্বর্ণা রহমান। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ স্বর্ণা রহমান বেশ থেকে। অনেক দিন পরে নতুন আরেকটি ভ্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করছি আজকে ভালো শেয়ার লাগবে। করব বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওই সময়ের একটি ভ্লগ। যদিও ভিডিওটি করা হয়েছে বেশ আর অনেক এই দিন আগে, সেই ভ্লগটিতে আমি শেয়ার সেপ্টেম্বর করব মাসে প্রায় ৩ দিনের ভ্লগ একসাথে করে ছোট, ছোট করে ক্লিপস নিয়ে সেগুলো নিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করব। মেইনলি শেয়ার করার রিজন এটা অনেক আল্লাহ সুন্দর আমাদের একটা জীবনে প্রতি স্মৃতিময় দিন বছর ছিল। এরকম সুন্দর দিন দিক। প্রতিদিন বললে তো আসলে ভুল হবে, প্রতি মাসে চাইলেও ভুল হবে, যেহেতু এখন অনেক ব্যস্ত থাকে। আল্লাহর কাছে প্রত্যেকেই চাওয়া থাকবে প্রতি বছরে অন্তত একটা দিন এত সুন্দরভাবে কাটানোর জন্য। যাই হোক, এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওগুলো করা হয়েছিল সেপ্টেম্বরের 25 তারিখ। এখানে বেশ অনেক কিছু কেনাকাটা মেইনলি করেছিলাম আমাদের আমরা। বাসায় সেপ্টেম্বরের 27 তারিখ একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমরা কিছু খেলার আয়োজন করলে করেছিলাম। তো অবশ্যই গিফট দেওয়া লাগবে, সেই জন্যই কিছু কেনাকাটার জন্য আমরা সেইখান থেকে কেনাকাটা বাজারে করে গিয়েছিলাম। রাতের বেলায় বাসায় চলে যাচ্ছিলাম। আর আমরা কেনাকাটা করতে বের হয়েছিলাম প্রায় 8টার পরে। গ্রামে যে 8টার পরেও দোকান খোলা আছে এটাই অনেক যাই ছিল হোক, আমাদের এরপরে জন্য। আপু আর আমি বাসায় চলে যাচ্ছি আর আমার কাজিনকে দোকানে বসিয়ে রেখে এসেছিলাম, যেহেতু প্রত্যেকটা গিফট আসলে র্যাপিং করবে, বেশ অনেক টাইম লেগে যাবে। অত টাইম পর্যন্ত আমাদের বসে থাকা সম্ভব না, কারণ বাচ্চাদের সব তো আমার কাজিন বাসায় রেখে ওগুলো নিয়ে এসেছিলাম। প্রায় এসেছিল 1.5 থেকে 2 ঘন্টা পরে। ওকেও অনেক বেশি থ্যাঙ্কস যে ও অনেক কষ্ট করেছিল। যাই হোক, বাসায় আসার পরে আপনাদের সাথে শেয়ার করছিলাম ফুল বাসার এই তো ভিডিও। এইদিকে আবার প্রোগ্রামের জন্য প্যান্ডেল করেছিল, ওগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আচ্ছা, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো না লাগলে এইদিকে ইগনোর আবার করবেন। আব্বুর পক্ষ থেকে সবার জন্য গিফট ছিল। এই প্রোগ্রামে যারা মোটামুটি ইনভাইটেড ছিল সবার জন্য এইদিকে হচ্ছে গিফট সবার ছিল। জন্য গিফট ছিল, যে বাচ্চারা খেলবে না বা সান্ত্বনা পুরস্কার হিসেবে যাদেরকে এই তো পুরস্কৃত এদিকে করা আমার হবে। কাজিনের হাতে ছিল আমরা যে 3টা রাউন্ড খেলবো, ওই 3 রাউন্ডে যারা ফার্স্ট হবে তাদের জন্য গিফট। আর এইদিকে বললাম না যে আব্বু আম্মু গিফট অ্যারেঞ্জ করেছিল, এইগুলো আবার সেইগুলো 25 তারিখ রাতের বেলায় প্যাকেট এই প্যাকেজিং করতেছিলাম। করে শেষ করতে করতে প্রায় রাত 3টার মতো বেজে যাই হোক, গিয়েছিল। এর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসায় এত গিয়েছি। বড় একটা প্রোগ্রাম হবে আর হাতে মেহেদি দিব না, এটা তো হতেই পারে না। আমরা তো নর্মালি আর মেহেদি কোনো দিয়ে ঘুরি প্রোগ্রামে মেহেদি সবসময়। দিব না, এটা একদম অসম্ভব একটা ঘটনা। মোটামুটি আমরা বাসায় যারা যারা ছিলাম সবাই মেহেদি দিয়েছিলাম। আমরা 3 বোন, আমার ভাইয়ের ওয়াইফ, এরপর আমরা ভাগ্নি। যাই হোক, মেহেদি দেওয়া শেষ করলাম। অনেক সুন্দর হয়েছিল আমার মেহেদি দেওয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আর কমেন্ট করে এই জানাতে তো পারেন আমাকে। এইদিকে রান্না করবে সেটাও শেয়ার করছিলাম আপনাদের সাথে। এরপরে আবার চলে গেলাম সামনের দিকে আপনাদেরকে প্যান্ডেলটা ভালো মতো দেখানোর জন্য। রাতের বেলা তো আর ভিতরে ঢুকে দেখানো পসিবল হয়নি, তাই চিন্তা করলাম দিনের বেলায় দেখিয়ে দিই। আর এই তো দেখেন আমার ছেলে চশমা নেই, কি মানে আনন্দ, ও তো অনেক আনন্দ পেয়েছে। যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের সবার ভিতরে মাশাআল্লাহ ঢুকে আল্লাহ আপনাদের সাথে বলবেন। একটু শেয়ার করছিলাম। যাই হোক, এরপরে চলে আসলাম ভিতরে। আর ভিতরে এসে এক হাঁড়ি পরিমাণ ট্যাঙ্গুলি এনেছিলাম। মোটামুটি যেহেতু ভিডিওটা 26 তারিখে করা হয়েছে, 26 তারিখ বিকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক গেস্ট অনেকে থেকেছে, অনেকে থাকেনি। থাকুক আর নাই থাকুক, গেস্ট আসার পর তো অবশ্যই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া উচিত। সাথে তো অন্যান্য জিনিসপত্র আছে, যার জন্য আমি ট্যাঙ্গুলি এনেছিলাম। আর এই তো এইদিকে গত রাতে যে গিফটগুলো প্যাকেট করেছিলাম, যদি এখানে অল্প দেখা যাচ্ছে, কারণ আম্মু আবার বড় ব্যাগের ভিতরে ছোট ছোট ব্যাগগুলো যে আলাদা আলাদাভাবে প্যাকেট করেছিল যাই হোক, ওগুলো এরপরে ভরে আবার রাতের দিয়েছিল। বেলা ছোট ছোট কিছু ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের রিলস আকারে শেয়ার করা হয়ে গিয়েছে, হয়তো অনেকেই দেখেছেন। এরপরে আবার চলে আসলাম রান্না রান্নাবান্নার বান্নার এইদিকে একটু দেখতে যে কি খবর। দেখলাম যে রাতের জন্য রান্নাবান্না চলছে আর সকালের জন্য মানে দুপুরের জন্য প্রিপারেশন চলছে। আর এই তো এদিকে রাতের বেলার জন্য ভুনা কিছু রান্না আমার করা কেন হয়ে জানি গিয়েছে। ওই সময়টাতে এত পরিমাণ ক্ষুধা কমে গিয়েছিল, যার কারণে আমার একদম খেতে ইচ্ছা করছিল না। এই যে বেড়ানোর জোর 3-4 করে খাইয়ে দিনে দিচ্ছিল। যে একটা ধকল গেছে, এটার কারণে আমার খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছিল। আমি জানি না কেন, হয়তো বেশি খুশি থাকার কারণে। যাই হোক, এরকম মাঝে মাঝে খাওয়া দাওয়া বন্ধ হয়েও যদি হ্যাপি থাকা যায় তাও আর এই তো আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো চিন্তা করতেছেন এত গোষ্ঠী মিলে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে ছাগল দেখতে। প্রোগ্রামের দিন যেহেতু কাচ্চি করা হবে, এই জন্য এখানে অনেকগুলা ছাগল এনেছে আর সেগুলোই দেখতে যাচ্ছিলাম। যদিও আমরা যেতে যেতে প্রায় 8-10টার মতো অলরেডি এগুলোর প্রিপারেশন নিচ্ছিল। আমাদের বাসার অপোজিটে যে আমাদের ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির সামনেই নিচ্ছিল। যাই হোক, সেটা একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এই তো এদিকে অনেকগুলো ছাগল ছিল, যাই না ভিডিওতে ছাগল দেখিয়ে বাচ্চাদেরকে নিয়ে এরপর আমরা আবার বাসায় চলে যাচ্ছি। যাই হোক, এরপরে আবার ভিডিও অন করেছিলাম 27 তারিখ দুপুরের দিকে। অলরেডি গেস্ট আসতে শুরু করে দিয়েছে, যদিও ওইভাবে ভিডিও আলহামদুলিল্লাহ। করা পসিবল হয় না, টুকটাক করে ভিডিও করেছি, সেগুলোই আপনাদের সাথে গেস্টরা আসার পরে সবাইকে লাচ্ছি দিয়ে আর এই তো welcome মোটামুটি করছিলাম। অলরেডি সবাই লাঞ্চের জন্য বসে পড়েছে, সেগুলো একটু দেখাশোনা করার চেষ্টা করছি। জানি জানি না না কতটুকু মেনটেন করতে পেরেছি, আশা করছি যতটুকু করেছি ফ্যামিলি মেম্বার্সরা খুশি হয়েছে। এরপরে আসলে ভিডিও করা হয়নি, কারণ কাজ করতে গেলে এই ভিডিওটা করা হয়েছে 27 তারিখ রাতের বেলা। সবাই খেলা করছিল, ফার্স্টে খেলছে বড় গ্রুপ, এরপরে ছোট গ্রুপ, এরপরে আমাদের গ্রুপ খেলেছিল। লাস্টে আরো কিছু ছবিও করে দিলাম। কেমন লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, জানাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।